দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। স্থলপথ বন্ধ করে কড়া বার্তা, মোদী সরকারের নিষেধাজ্ঞায় কাঁপছে ইউনূস সরকার। হঠাৎ কড়া নির্দেশ, বৈঠক চলাকালীনই অনুব্রত ফোন মমতার। তমলুকে সমবায় নির্বাচনে তৃণমূলের জয় জয়কার, আকাশে উড়ল সবুজ আবির। সকালে মমতা, সকালে শুভেন্দু, রাজ্য রাজনীতির দুই হেভিওয়েটের সফর ঘিরে সরগরম উত্তর। বহুদিন পর মুখোমুখি কেষ্ট কাজল, কোর কমিটির বৈঠকের মাঝেই অনুব্রতকে ফোন মমতার। চাকরিহারা শিক্ষকদের থানায় তলব, হাজিরা না দিলে গ্রেপ্তারির হুঁশিয়ারি পুলিশের। এবার আসছি বিস্তারিত খবরে। গরু পাচার মামলায় জেরে জেল থেকে ফেরার পরই তার উপরই ভরসা রেখেছিল তৃণমূল। এতদিন বীরভূম জেলা সভাপতির পদে রাখা হয়েছিল অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে। তবে শনিবার শীর্ষ নেতৃত্বের নির্দেশে সদ্যই জেলা সভাপতির পদ গিয়েছে কেষ্টর। এরপর রবিবার কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল। জল্পনা চলছিল কেষ্ট আসবেন কিনা, তবে কেষ্ট সশরীরে হাজির হন সেই বৈঠকে। আর সেখানেই আরেক কাণ্ড, ফোনে কেষ্টকে কড়া বার্তা মমতার। সূত্রের খবর, কোর কমিটির বৈঠক চলাকালীন হঠাৎই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন আসে কেষ্টর ফোনে। জানা গিয়েছে, ফোনে কেষ্টকে মমতার কড়া নির্দেশ, আগামী দিনে জেলায় দলের কোনো মিটিং মিছিল যাতে সে না ডাকে। জেলায় এরপর কোনো কর্মসূচি হলে তা করবেন দলের জেলা চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়। বীরভূমের যেই জেলা সভাপতির পদ নিয়ে এত বিতর্ক, সেই পদই তুলে দিয়েছে তৃণমূল। পদ হারা কেষ্ট। জানা গিয়েছে, প্রায় 2 মাস ধরে কোর কমিটির বৈঠক হচ্ছিল না, যার জেরে বিভাজন তৈরি হয়েছিল দলে। একাধিকবার এই নিয়ে ক্ষোভও উগরে দিয়েছেন কোর কমিটির সদস্য কাজল শেখ। এরপর সরাসরি জেলা সভাপতির পদই তুলে দিয়েছে তৃণমূল। নেতৃত্বের নির্দেশ, দলের সংগঠনের কাজকর্ম দেখভালের দায়িত্ব থাকবে কোর কমিটির ওপরই। এদিকে জেলা সভাপতি থাকতে বীরভূমের 3টি মহকুমায় মিছিলের ডাক দিয়েছিলেন অনুব্রত একা। বলেছিলেন 24শে মে রামপুরহাট, 25শে মে বোলপুর এবং 26শে মে সিউড়িতে মিছিল করা হবে। সেই প্রসঙ্গ বৈঠকে উঠলে কোর কমিটি জানিয়েছে তা কেষ্ট করতে পারবেন। ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় পদ হারা কেষ্টকে ওই মিছিল করার অনুমতি দিয়েছেন বলেই খবর। যদিও নেত্রীর সাফ নির্দেশ, এরপর থেকে জেলায় মিটিং মিছিল যাই হবে না কেন তা চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় রাখবেন। ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে, কারণ ভারত সরকার বাংলাদেশের কিছু পণ্যের ওপর স্থলপথে আমদানি নিষেধাজ্ঞা জারি করেছে। এই সিদ্ধান্তটি 17 মে 2025 তারিখে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য দপ্তর থেকে জারি করা হয়েছে। ভারত সরকারের নতুন আমদানি নিষেধাজ্ঞা, বাংলাদেশের পণ্যের ওপর কঠোর নিয়ন্ত্রণ। কি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে? নতুন নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশের তৈরি রেডিমেড পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, ফলের স্বাদযুক্ত ও কার্বনেটেড পানীয়, তুলা ও তুলাভিত্তিক পণ্য, প্লাস্টিক ও পিভিসি দিয়ে তৈরি সামগ্রী এবং কাঠের আসবাবপত্র স্থলপথে ভারতের নির্দিষ্ট সীমান্ত শুল্ক কেন্দ্রগুলোর মাধ্যমে আমদানি করা যাবে না। কোন সীমান্তে শুল্ক কেন্দ্রের মাধ্যমে আমদানি নিষিদ্ধ? নিম্নলিখিত রাজ্যগুলোর সীমান্ত শুল্ক কেন্দ্রগুলোর মাধ্যমে উপরোক্ত পণ্যগুলির আমদানি নিষিদ্ধ করা হয়েছে: আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক কেন্দ্র। কোন পণ্যের ওপর নিষেধাজ্ঞা নেই? নিম্নলিখিত পণ্যগুলোর ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় এবং সেগুলো আগের মতোই আমদানি করা যাবে: মাছ, এলপিজি, ভোজ্য তেল, ক্রাশড স্টোন। এই সিদ্ধান্তের পেছনের কারণ কি? ভারত সরকারের মতে এই সিদ্ধান্তটি বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় পণ্যের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়াস্বরূপ। বাংলাদেশ সম্প্রতি ভারতীয় সুতা, চাল, কাগজ, তামাক, মাছ এবং গুঁড়ো দুধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ট্রানজিট ফি আরোপ করেছে। এই পদক্ষেপগুলি ভারতের ওপর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর শিল্প ও বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। দলের সব ব্যক্তিগত বৈরির কোনো স্থান নেই দলের কাছে, তা আরও একবার প্রমাণ করে দিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
রবিবার বোলপুরের দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠকে দুজনের উপস্থিত হয়ে দল নিয়ে সদর্থক আলোচনা করলেন। অনুব্রত মণ্ডলের পরামর্শ মেনেই জেলায় দলের সংগঠন কাজ করবে। এদিনের বৈঠকে তাতে সকলে একমত হয়েছেন বলে জানান কোর কমিটির অন্যতম সদস্য বিকাশ রায়চৌধুরী। তিনি আরও জানান, এদিন বৈঠক চলাকালীনই কেষ্টকে ফোন করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেন প্রয়োজনীয় পরামর্শ। তবে তাদের মধ্যে ঠিক কী কথা হয়েছে সে বিষয়ে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। গত শুক্রবার সাংগঠনিক রদবদল হয়েছে তৃণমূলের। তাতে বীরভূমের সাংগঠনিক দায়িত্ব সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে 7 সদস্যের কোর কমিটিকে। তাতে আমন্ত্রিত সদস্য জেলার 2 সাংসদ শতাব্দী রায়, অসিত মাল। জেলা চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। আর দায়িত্ব পেয়েই তিনি দীর্ঘদিন না হওয়া দলের কোর কমিটির বৈঠক ডেকেছিলেন রবিবার 18ই মে। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনেই এই বৈঠক বলে জানান তিনি। আর সেই নির্দেশই কোর কমিটির প্রায় সব সদস্যই এদিন হাজির ছিলেন। তবে ব্যক্তিগত কারণে আসতে পারেননি আমন্ত্রিত সদস্য সাংসদ শতাব্দী রায়। দলের পূর্ব ঘোষিত কর্মসূচি থাকায় গড়হাজির ছিলেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহাও। অনুব্রত মণ্ডল আগেই 25 থেকে 27 মে 3 মহকুমায় মিছিলের ডাক দিয়েছিলেন। এদিনের বৈঠকে তা অনুমোদন করা হয়েছে। 25 মে রামপুরহাট, 26 মে বোলপুর, 27 মে সিউড়িতে মিছিল হবে। এছাড়া বৈঠকে প্রতি মাসে 2টি করে কোর কমিটির বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই মতো আগামী 14ই জুন সিউড়ি এবং 28শে জুন রামপুরহাটে পরবর্তী কোর কমিটির বৈঠকের দিনক্ষণ ঠিক করা হয়েছে। জেলার চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় জানান, দল একটাই, তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদনির্দেশে মেনেই সেই দল চলবে। সকাল থেকেই উত্তপ্ত ছিল তমলুক। সমবায় নির্বাচন ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। বিকেল হতেই সবুজ আবির উড়ল তমলুকের আকাশে। তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে জয় পেল তৃণমূল কংগ্রেস। সমবায়ের মোট 58টি আসনে 45টি আসনে ভোট হয় রবিবার। বাকি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। 55টি আসনে জয় পেয়েছে তৃণমূল। বিজেপির ঝুলিতে 2টি, নির্দল 1টি আসনে জয় পেয়েছে। রবিবার তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরে সকালেই তৃণমূল এবং বিজেপি প্রার্থীর মধ্যে অশান্তির ঘটনা সামনে আসে। তার ওপর তমলুকের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোনীত প্রার্থী চন্দন ঘোড়াইকে তৃণমূলের প্যানেল থেকে বাদ দিয়ে দিয়েছিলেন 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল খাড়া। তারপরেই তৃণমূল সমর্থিত নির্দল হিসেবে নির্বাচন লড়েছেন চন্দন ঘোড়াই। রবিবার বিকেলেই ফল ঘোষণার পর দেখা গিয়েছে ভোটে জিতে বোর্ড গঠন করেছে তৃণমূল। অপরদিকে চন্দন ঘোড়াই নির্দল হিসেবে জয়লাভ করেন। জয় পেয়ে প্রার্থী চন্দন ঘোড়াই দাবি করেন তিনি তৃণমূল করতেন, তৃণমূলেই থাকবেন। রবিবারের এই জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করা হয়েছে। এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। একাধিক অভিযোগ তোলার পরেও জয় এসেছে ঘাসফুল শিবিরেই। 58টি আসনের মধ্যে আগে থেকেই প্রায় 10টি আসনে কেউ প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল। বাকি আসনগুলোতে জয় পেয়েছে তৃণমূল। সবুজ আবিরে আকাশ হয়ে উঠেছে সবুজময়। একে অপরকে সবুজ আবির মাখিয়ে অভিনন্দন জানিয়েছেন। জন বার্লার তৃণমূলে যোগদান নিয়ে উত্তরের রাজনীতি এমনিতেই সরগরম। এরই মধ্যে আগামী সোমবার থেকে 4 দিনের শিলিগুড়ি সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রীর শিলিগুড়িতে পৌঁছানোর আগেই একই দিনে সকালে বাগডোগরা পৌঁছে বানারহাটে পথযাত্রা ও সভা করবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জন বার্লার যোগদানের আবহের মধ্যেই রাজ্য রাজনীতির 2 হেভিওয়েটের উত্তরবঙ্গ সফর ঘিরে পারদ চড়ছে উত্তরের রাজনীতিতে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকালে শিলিগুড়ি পৌঁছেই একটি বাণিজ্য সম্মেলন করার কথা রয়েছে। রাতে উত্তরকন্যায় রাত্রিবাস করে পরদিন কাছেই একটি মাঠে সরকারি সভায় যোগ দেবেন তিনি। বুধবার আবার উত্তরকন্যায় উত্তরবঙ্গের একাধিক জেলাকে নিয়ে প্রশাসনিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শিলিগুড়ি এখন থেকেই সেজে উঠেছে। শহর জুড়ে এবং মুখ্যমন্ত্রীর যাত্রাপথে পোস্টার, ব্যানার, ফ্লেক্সে ছয়লাভ। অন্যদিকে মুখ্যমন্ত্রী সোমবার শিলিগুড়িতে পৌঁছানোর আগেই সকালে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাবেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন বানারহাটে।
যা জন বার্লার এলাকা হিসেবে পরিচিত। বানারহাটের বার্লার ঘাটিতে গিয়ে মুখ্যমন্ত্রীর বাণিজ্য বৈঠকের আগেই একটি পথযাত্রা ও সভা করবেন বিরোধী দলনেতা। জন বার্লার দলবদলের জল্পনার মধ্যে শুভেন্দু অধিকারীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে জন বার্লার দলবদলের জল্পনা এবং দুই প্রধান দলের শীর্ষ নেতার সফরের জেরে 26-এর ভোটের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। দুই শিবিরই চাইছে নিজেদের শক্তি প্রদর্শন করে রাজনৈতিক জমি ধরে রাখতে বা বাড়াতে।